ভেরি ভেরি ব্যাড নিউজ, ভেরি ভেরি ব্যাড নিউজ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করলো কলকাতা নাইট রাইডার্স। মিনি অকশনে যেভাবে মুস্তাফিজকে কিনলো চেন্নাই সুপার কিং, দিল্লি ক্যাপিটালস এবং যে কলকাতার একটা বিশাল ফাইট হইল, সেখান থেকে 9.5 কোটি রুপিতে কিনলো মুস্তাফিজকে। এবং এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ এইবারই প্রথম কোনো বাংলাদেশের এত দাম উঠছে। এবং এই দামটা আমার কাছে মনে হয় ভারতের ক্রিকেট গোষ্ঠী হজম করতে পারে না, এই যে বাংলাদেশ একটা ক্রিকেটারকে এত দাম দিয়ে কিনবে। মুস্তাফিজকে বয়কটে ডাক দিছিল। সত্যি কথা বলতে এই ঘটনাটা ঘটছে বাংলাদেশেরই। এর কিছুদিন আগে আপনারা দেখছেন যে এক হিন্দুকে ধর্ম অবমাননা করার জন্য পিটায়া পোড়াই মারছে, যার কারণে ভারতে আসলে একটা বিশাল লেভেলের, মানে পুরো ভারত আসলে হিন্দু সমাজ তারা এটা মেনে নিতে পারে নাই, যার কারণে তাদের আসলে এই যে একটা বাংলাদেশের প্রতি একটা ক্ষিপ্রতা এটা তৈরি হয়েছে। কিছুদিন আগে খালেদা জিয়ার জানাজাতে কিন্তু ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সে কিন্তু আসছিল। তো আসার পর তো একটা সমঝোতা হয়েছে, সব কিছু ঠিকঠাক, বাট ক্রিকেটের সাথে আসলে রাজনীতি কেন? আমরা আইপিএল দেখি, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান আইপিএল দেখে। মুস্তাফিজের জন্য দেখি, কখনো সাকিব আল হাসানের জন্য দেখি। লং টাইম মুস্তাফিজ এবং সাকিব আইপিএল খেলে আসতেছে, কিন্তু এইবার মুস্তাফিজকে আসলে হতাশ করলো না, শুধু বাংলাদেশকে হতাশ করলো। এবং সামনে ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ ভারতের মাঠে, পাকিস্তানের সাথে ভারতের একটা বিশাল লেভেলের দ্বন্দ্ব, যার কারণে পাকিস্তান ভারতে যাবে না। এবং ভারত হচ্ছে পাকিস্তানও কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যায় নাই, যার কারণে পাকিস্তান এবার হাইব্রিড মডেলে খেলবে। তারা খেলবে হয়তো বা শ্রীলঙ্কার মাঠে, হয়তো বা দুবাইয়ের মাঠে। এই মুহূর্তে কি কোনোভাবেই বাংলাদেশের ইন্ডিয়াতে যাওয়া উচিত? এক মুস্তাফিজকে যদি তারা প্রোটোকল দিতে না পারে, বা মুস্তাফিজকে যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে পুরো বাংলাদেশকে কিভাবে তারা নিরাপত্তা দিবে? বিশাল বড় একটা কোশ্চেন। এখানে বিসিবি আসলে কি দায় নিবে? বিসিবি এখানে বাংলাদেশকে পাঠাবে কিনা ভারতের মাঠে খেলতে, নাকি হাইব্রিড মডেলে চলে যাবে পাকিস্তানের মতো? খুবই হতাশাজনক একটা নিউজ। ক্রিকেটের ভিতরে ভারত যেভাবে আসলে রাজনীতি করতেছে, পুরো ক্রিকেটটা তো ভারতের দখলে। ক্রিকেট আপনার হচ্ছে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতের, সব কিছু তারাই নিয়ন্ত্রণ করে। তারা যা চায় সেটাই আসলে ক্রিকেটে হয়, বড় মোড়ল তারা, যার কারণে আসলে তারা যা চায় সেটা করতে পারে। কিন্তু হতাশাজনক নিউজ এটাই যে মুস্তাফিজ না কোনো রাজনীতির সাথে জড়িত, সে কিন্তু মিডিয়ার সামনে খুব একটা কথাও বলে না, কারণ সে খুব নিরীহ টাইপের একটা ক্রিকেটার। দেখবেন অন্যান্য ক্রিকেটাররা যেভাবে মিডিয়ার সামনে সে কথা বলে, কাউকে নিয়ে পোস্ট করে, সে কখনোই বিলোর ভিতরে যায় না। তার কাজ ক্রিকেট খেলা এবং সে সেটা খেলে যায়, যার কারণে আইপিএলে প্রতিবারে সুযোগ পায়। এবারও কিন্তু অনেক চড়া দামে আসলে তাকে কলকাতা কিনে নেয়, কিন্তু খেলা হচ্ছে না। বাংলাদেশ পুরো ক্রিকেট ফ্যান, আমাদের উচিত আইপিএলকে বয়কট করা, কারণ ভারতের ক্রিকেটাররা আইপিএল ছাড়া পৃথিবীর কোনো লিগে খেলে না, যার কারণে তারা কোনো লিগ দেখে না। তো তারা যেহেতু সারা পৃথিবীকে বয়কট করছে, তাহলে আমাদের উচিত এই মুহূর্তে তাদেরকে বয়কট করা। দেখবেন ভারত আইপিএল যখন খেলে, বা কলকাতা বলেন, যে কোনো টিম তাদের যদি কোনো পোস্ট দেয়, সেটা রিস হয় না। বাট বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি সেখানে যায়, যে কোনো একটা পোস্ট করলে সাথে সাথে 4 লাখ 5 লাখ রিচ চলে আসে। মুস্তাফিজুর রহমানকে দিয়ে পোস্ট করছে, সেটাতে রিচ 4 লাখ 5 লাখ, বাট অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে পোস্ট করলে 10,000 রিচ আসে না। সো এইটা হচ্ছে একটা বড় মার্কেটের জায়গা বাংলাদেশ, যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এবং ভারতে আইপিএলটাতে আমরা অনেক মনোযোগ দিয়ে দেখি বাংলাদেশের খেলোয়াড়দের জন্য, কিন্তু এবার সেটা আর হচ্ছে না। বিসিবি কি সিদ্ধান্ত নেবে এবার? কি সিদ্ধান্ত নেবে টি-20 বিশ্বকাপে? ভারতে কি যাবে খেলতে, নাকি তাদের উচিত হবে যে এই মুহূর্তে, যেহেতু ফেব্রুয়ারিতে ম্যাচ আইসিসি বিশ্বকাপ টি-20, এই মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরাও হাইব্রিড মডেলে খেলবো, হয় শ্রীলঙ্কার মাঠে অথবা দুবাইয়ের মাঠে, পাকিস্তানের মতো। ভারতের মাঠে আমরা যাব না। ভারত যেটা চর্চা করছে সেটা আমরা আসলে বাস্তবায়ন করব। তো ক্রিকেটের জন্য খুবই লজ্জার একটা দিন। এবং যারা যারা আইপিএল দেখতেন, অন্তত এইবার ভারতকে থুতো মারেন। এখনই সময় আসছে ভারতকে থুতো মারার। তারা সত্যি কথা বলতে ক্রিকেটকে কলঙ্কিত করে নাই, পুরো জাতিকে কলঙ্কিত করছে। সো এটা হচ্ছে আমার মতামত। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।